হে গাইস, আসসালামু আলাইকুম। চ্যানেল এফএস ভাই নর্মাল ভ্লগ। গাইস, আপনাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। গাইস, আজকে আমরা যাচ্ছিলাম চিড়িয়াখানায়। তার জন্য আমরা আমাদের বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে সোজা চলে যাই বাস স্ট্যান্ডে। তারপরে আমরা অনেকক্ষণ হাঁটাচলা করার পর একটা বাস পাই। আর গাইস, একটা জিনিস সবসময় নোটিস করবেন যে আমরা যখনই যেই কাজের জন্য বের হই ওই জিনিসটা হাতের কাছে পাওয়া যায় না। তেমন ওই ঘটনাটাই আমাদের সাথে ঘটেছে। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, বাস পাই না। আর যখন কোথাও যাই না তখন দেখি বাসের সিট খালি, তখন বাসের অভাব নাই। এই জিনিসটা সবসময় নোটিস করবেন। আচ্ছা, যাই হোক, তারপর আমরা একটা বাস পাই, বাসের উপর উঠে যাই। আর গাইস, একটা জিনিস বিশ্বাস করবেন নাকি জানি না, আমি দীর্ঘ 4 বছর ধরে চিড়িয়াখানায় যাই না। আজকে আমি অনেক অনেক এক্সাইটেড যে যাইয়া দেখবো, কারণ 4 বছর আগে কি কি দেখছি আমার কিচ্ছু মনে নাই। তো তার জন্য ভাবলাম যে যেহেতু চিড়িয়াখানায় যাইতেছি, তো আপনাদের মাঝেও ভিডিওটা শেয়ার করি, কারণ আপনারা আমাদের ফ্যামিলির মতো। ফাইনালি গাইস, আমরা গেটের কাছে এসে পড়ছি। তো এখন আমরা যাব টিকিট কাউন্টারের সামনে। তারপর আমরা টিকিট কাউন্টারে এসে আমাদের টিকিট কেটে আমরা সবার প্রথমে ভিতরে প্রবেশ করলাম। আমি তো অনেক অনেক এক্সাইটেড। তো গাইস, আমি বেশি বক বক না করে তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাই। তারপর সবার প্রথমে হাঁটার পর আমরা আমাদের প্রিয় হরিণকে দেখতে পারলাম। এই পশুটাকে অনেকেই চিনো, অনেকেই কি সবাই চিনো। আর গাইস, এই জায়গায় এত পরিমাণ হরিণ যে গুণনা শেষ করা যাবে না, গুনতে গেলে অনেক টাইম লাগবে। তো তারপর আমরা সেখান থেকে চলে আসলাম। এবার আমরা আসলাম বানরের সাথে দুষ্টামি করতে। আর গাইস, এই চিড়িয়াখানার বানরগুলো এত পরিমাণ দুষ্টু। তারপর আমরা বানরের কিছু দুষ্টামি দেখলাম, তারপর আমরা সেখান থেকেও চলে আসলাম। তারপর আমরা এখন কই যাব আমরা নিজেও জানি না, এখানে খালি হাঁটার জন্যই। আর এই জায়গায় আসলে এত পরিমাণ হাঁটতে হয় যে আপনার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, তাও এইখানে জিনিস ঘুরে শেষ করতে পারবেন না। তো যাই হোক, তারপর আমরা সামনে হাঁটার পর একটা বগের খাঁচা দেখতে পেলাম। তারপর দেখলাম এখানে এত পরিমাণ বক, দেখতেই তো পারছেন এত পরিমাণ বক। তো আমরা এখন যাব ওই যে ছোট শিশু পার্কে। তো এখানে একটা নতুন শিশু পার্ক খোলা হয়েছে, এখানে কিন্তু আমি আগে যাই নাই, কারণ এটা হয়েছে কয়েকদিন আগে আর আমি তো 4 বছর ধরে যাই না। তো এই জায়গায় আসার একটাই কারণ, এখানে ছোট ছোট কয়েকটা ক্যান্টিন আছে, সেখান থেকে আমরা হালকা পাতলা কফি টফি খাবো। তো তারপর আমরা একটা আইসক্রিম আর একটা কফি নিয়ে নেই নিজের জন্য। অতঃপর আমরা কিছুক্ষণ সেখানে বিশ্রাম নিয়ে আমরা আবার হাঁটা শুরু করে দেই। আর গাইস, তোমরা এই ভিডিওতে যদি বেশি বেশি কমেন্ট করো যে চিড়িয়াখানায় একটা চ্যালেঞ্জ ভিডিও চাও, খালি লিখবা যে চিড়িয়াখানায় একটা চ্যালেঞ্জ ভিডিও চাই, যে কোনো একটা চ্যালেঞ্জ ভিডিও আমরা সেটা করে দিব। তো গাইস, ফাইনালি 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 এই যে দেখতে পাচ্ছেন বাঘ আর বনের রাজা সিংহ এদেরকে বন্দি করে রাখছে। রাজাদেরকে এখন বন্দি করে রাখছে, এটা খুবই দুঃখজনক, কিন্তু হালকা ভয়ও লাগছে। যদি বাই চান্স কোনোভাবে যদি জালটা ছিঁড়ে যায় কোনোভাবে, তো বাকিটা ইতিহাস হয়ে যাবে গাইস, সেটা আপনারা কমেন্ট বক্সে বলুন। আর গাইস, একটা মজার বিষয় দেখাই, এই ভাল্লুকটার মাথার দিকে আপনারা তাকান, এই ভাল্লুকটা কি করছে, ওর রিয়াকশনটা দেখেন গাইস। আর গাইস, এই জিনিসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে গাইস। আর ওর এত পরিমাণ ক্ষুধা লাগছে, ওর সামনে যেইটা পাবে ওইটা কেমনে যে খাবে ওইটা সবার কল্পনার বাহিরে। আর গাইস, এই জায়গায় চিড়িয়াখানার ভিতরে সব কৃষ্ণচূড়ার গাছ, আর কৃষ্ণচূড়ার ফুল আমার কাছে এত পরিমাণ ভালো লাগে, যেটা অনেক সুন্দর লাগে, আর রাস্তাঘাটে পড়ে আছে আরও সুন্দর লাগতেছে। আর কে কে কৃষ্ণচূড়ার ফুল পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। তো তারপর আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে এসে পড়লাম হায়নার কাছে, এটাই মূলত হায়না। আর তারপর আমরা সেখান থেকে এসে পড়লাম ঘোড়া দেখতে। আর গাইস, ঘোড়াগুলো বেশ সুন্দর ছিল। আর গাইস, এটাই হলো জেব্রা, যেটা আমরা ছোটতে বইয়ে পড়েছি। আর এইখানে রয়েছে সবার থেকে লম্বা প্রাণী জিরাফ। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তাও হাঁটা লাগতেছে। আর গাইস, এই ময়ূরটা আমাকে আর ইগনোর করেনি, কারণ
এইটা নীলাবর্ষা পার্ক না, নীলাবর্ষা পার্কের মধ্যে আমি ময়ূরের পাখা খোলার অপেক্ষায় ছিলাম, কিন্তু ময়ূর তো উল্টা আমাকে ইগনোর করলো। যাক, এরা ইগনোর করেনি, যাক আমি অনেক হ্যাপি। তারপর আমরা ময়ূরের কাছ থেকে অনেকক্ষণ থেকে তারপর ময়ূরের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম। হয়তো বা এটা বড় বানর হতে পারে, যাক আমি একবারে শিওর না। যাক, এ ভালো মজা করতেছিল, আমরা এর বিনোদন দেখে অনেক হাসি ঠাট্টা করেছি। তো তারপর আমরা সেখান থেকে বিদায় নিয়ে আবার চলে আসলাম গরিলা, ছোট গরিলার কাছে। এটা মূলত গরিলা, হ্যাঁ। আর গাইস এর কাছে মূলত 1-2 মিনিট দাঁড়াইছিলাম, এ তাও সরে নাই। আর গাইস এই জিনিসটা দেখার পর আমি এতটা পরিমাণ অবাক হয়েছি। কী জন্য অবাক হয়েছি বলতেছি গাইস, এটা হলো সাদা কাক। হ্যাঁ, ঠিকই শুনছো, আমি মূলত জীবনও সাদা কাক দেখি নেই, আজকে দেখা তো আমি পুরো অবাক। আচ্ছা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড বাই।